সো বন্ধুরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মিনি ওয়াটার পাম্প। তো এই ওয়াটার পাম্পটা আমি বানিয়েছি এবং এই জিনিসটা বানানোর একটা বিশেষ কারণ আছে। তো আপনারা যারা স্কুলে অথবা কলেজে পড়ছেন তারা কিন্তু সায়েন্স প্রজেক্ট হিসাবে এই মিনি ওয়াটার পাম্পটা বানাতে পারেন। এবং এটা দেখুন চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চলছে, মানে এই উপর দিয়ে কিন্তু জল পড়ছে। তো আপনাদের আবার দেখাচ্ছি, দেখুন আমাদের ওপর দিয়ে জল পড়ছে। তো এটা 100% ওয়ার্কিং করছে। তো এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝে যাবেন যে আমি এই মিনি ওয়াটার পাম্পটা কী করে বানালাম। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যতে মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও যখনই আসবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন আজকের ভিডিওতে ভোল্টেজ দেওয়া যাক। সো বন্ধুরা, এখানে আমরা একটা ভিক্স ভ্যাপোরেটের কৌটো নিয়ে নিয়েছি, যেটা আমাদের খালি, এবং এর সঙ্গে নিয়ে নিতে হবে হচ্ছে একটা পিভিসি শিটের টুকরো, যেটা আমি সমান করে নিয়েছি। তো এখন আমাদের একটা পেন্সিল কম্পাস নিতে হবে এবং ভিক্স ভ্যাপোরেটের কৌটোর একদম সেন্টারে বসাতে হবে, এবং যে স্টিকারের মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমাদের মার্ক করে নিতে হবে। এখন আমরা পিভিসি টুকরোতে বসাবো এবং একটা গোল সার্কেল করে নেব। তো আমাদের গোল সার্কেলটা করা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমাদের কেটে নিতে হবে। তো কাটার জন্য আমি এখানে কাটারি ইউজ করছি। এখন আমরা 120 নম্বর একটা স্যান্ড পেপার নিয়ে নেব এবং যেই গোল টুকরোটা আছে সেটাকে আমরা ঘষে দেব সুন্দর করে। এখন আমরা একটা 1 সেন্টিমিটারের দাগ কেটে নেব এবং এই পিভিসি টুকরোতে এই 1 সেন্টিমিটার দুপাশে দাগ কেটে নিচ্ছি। তো আমরা এখন স্কেলে দুটো দাগ ধরবো এবং সোজা করে একটা দাগ টেনে দেবো। এখন আমাদের পেন নিয়ে নিতে হবে। এটা তোমরা যে কোনো সানমাইকা অথবা হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবে। তো আমরা সমানভাবে স্কেলটাকে বসাবো এবং পেন্সিল দিয়ে দাগ কেটে নেব। তো এটাতে কী হবে, আমাদের যে পিভিসি টুকরোটা আছে সেটা ভেঙে যাবে। এই যে টুকরোটা আমরা এখন নিয়ে নিলাম, এখন কি করব, আমাদের যে ব্যাসটা যেটাকে আমরা ঘষে সমান করে নিয়েছিলাম সেটার একদম মিডিল পয়েন্টে ধরবো এবং দুই পাশে দাগ কেটে নেব। তো সেমভাবে আমাদের 3বার দাগ কেটে নিতে হবে এবং কি করব, যে সেন্টার পয়েন্টটা অর্থাৎ ব্যাসার্ধতেও আমরা একটা দাগ কেটে নেব। এখন যে দাগগুলো আমরা কেটে নিলাম সেটা একটা কাটারির সাহায্যে আমরা কেটে দেব। এখন আমরা একটা পেনের খালি পেনের নিপ নিয়ে নিয়েছি এবং যেই আমাদের সার্কেলটা আছে অর্থাৎ যেই গোল আমরা বানিয়ে নিয়েছিলাম সেখানে আমরা এখন একটা ফুটো করে দেব। তো ফুটো করা আমাদের হয়ে গেছে। এখন যে পেন্সিলের শীষটা আছে সেটাকে আমরা এর মধ্যে পুরে দেবো এবং এতটা অংশ কিন্তু আমাদের বাইরে রাখতে হবে। এখন যে টুকরোগুলো আমরা কেটে নিলাম সেগুলোকে সুন্দরভাবে এখানে বসাতে হবে। তো বসানোর আগে আমি এখানে মার্ক করে নিচ্ছি যে কোথায় কোথায় আমাদের টুকরোগুলো বসবে। তো আমাদের মার্ক করা হয়ে গেছে। এখন আমরা একটা টুকরো নিয়ে নেব এবং সুপার গ্লু নিয়ে নিয়েছি। তো এখন সুপার গ্লু দিয়ে আমরা বসাবো এবং আস্তে আস্তে করে আমাদের যেই পিভিসি শিটের টুকরোটা আমরা কেটে নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এটা একটু সময় সাপেক্ষ কাজ এবং এইটা খুব সাবধানে করতে হবে। এটা ঠিক করে না করলে কিন্তু আমাদের যে জলটা সেটা কিন্তু ঠিকভাবে বেরোবে না। তো এটা খুবই সাবধানে এবং সময় নিয়ে কিন্তু আমাদের করতে হবে। এখন আমরা যে ভিক্স ভ্যাপোরেটের কৌটোটা নিয়ে নিয়েছিলাম তার পেছনে একটা ফুটো করে নেব। তো এই ফুটোটা কতটা বড় হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে মোটরটা আছে এবং মোটরের শ্যাপের পেছনে যে গোল অংশটা আছে সেই অংশটা বরাবর কিন্তু এই ফুটোটা হবে। তো আমি এখানে একটা নাইফ নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এই ফুটোটা করে দিচ্ছি। তো আমাদের ফুটো করা হয়ে গেছে। এখন কি করব, আমাদের এই মোটরটা বসিয়ে দেব ঠিক এইভাবে। তো এখন কি করব, একটা
ফেমকুইক অর্থাৎ সুপার গ্লু নিয়ে নেব এবং এই জায়গাটা সুন্দর করে আটকে দেবো। তো আমাদের সুপার গ্লু দিয়ে আটকানো হয়ে গেছে এবং আমাদের যেই মোটরের শ্যাফটটা আছে অর্থাৎ টারবাইনটা আছে সেটাকে আমরা বসিয়ে দিয়েছি এবং মুখটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা পেন্সিল নেব একটা এবং পেন্সিল নিয়ে এখানে এবং সেন্টারে আমরা দুটো মার্ক করে দেবো। তো বন্ধুরা আমাদের ফুটো করা হয়ে গেছে। এখন আমরা একটা পাইপ নিয়ে নেব এবং এই ফুটোতে দিয়ে দেব। তারপরে আঠার সাহায্যে আমরা সুন্দরভাবে এই ফুটোতে লাগিয়ে দেবো যাতে জল পাস না হয়। তো এখানে আমি একটু সিল্ক লাগিয়ে দিয়েছি। সিল্ক হার্ডওয়্যারের দোকানে তোমরা পেয়ে যাবে। তো সিল্ক লাগানোর মানে হচ্ছে যে এই জায়গা দিয়ে কোনো জল যাতে পাস না হয় এবং ভবিষ্যতে যাতে কোনো লিকেজ না হয়। তো আমি এই ধরনের একটা কৌটা নিয়ে নিয়েছি। তো এই কৌটার এখানে আমাদের একটা ফুটো করে নিতে হবে। তো ফুটো করার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রন ইউজ করছি। তো আমাদের ফুটোটা করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের মোটরের যে পাইপটা এই ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব এবং এই মোটরটাকে একটু ওপরে বসাতে হবে। তার জন্য আমি এখানে পিভিসি পাইপের একটা টুকরো ইউজ করছি এবং এই টুকরোটাকে গ্লু আঠার সাহায্যে অর্থাৎ গ্লু গানের আঠার সাহায্যে আমরা এর ওপরে সুন্দরভাবে বসিয়ে দেবো। এখন আমাদের মোটরের যে নেগেটিভ পয়েন্ট সেখানে আমরা একটা ব্লু কালারের তার লাগিয়ে নেব এবং পজিটিভ পয়েন্টে আমরা একটা গ্রিন কালারের তার সোল্ডারিং করে দেব। তো আমরা এখন একটা ব্যাটারি নিয়ে নিয়েছি এবং এটা 3.7 ভোল্টের 500 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তো আমরা এখন কি করব, এই ব্যাটারিটাকে ফিক্সড করার জন্য গ্লুকানের আঠা ব্যাটারিতে লাগিয়ে দেব। তো এবং ব্যাটারিটাকে এই কৌটার ওপরে বসিয়ে দেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা সুইচ এবং এই সুইচটাকে আমাদের লাগিয়ে দিতে হবে। তো সুইচটাকে লাগানোর জন্য আমি এখানে গ্লুগানের আঠা ইউজ করব। তো আমাদের যে সবুজ তারটা আছে সেই সবুজ তারের মাঝখানে আমাদের কেটে নিতে হবে। তো আমি কাটারের সাহায্যে মাঝখান মতো কেটে নিচ্ছি এবং তারটাকে ছুলে নিচ্ছি। তো আমাদের যে সুইচটা আছে সেই সুইচের একটা পাশে আমাদের এই একটা তারকে লাগাতে এবং অন্য পাশে সবুজ তারেরই আর একটা অংশ লাগাতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে সেটা লাগিয়ে নিই। আমাদের যে সবুজ তারটা আছে সেটাকে একটু গুটিয়ে দেবো এবং আমাদের ব্যাটারির যে পজিটিভ পোল আছে সেই পোলে আমরা সোল্ডারিং করে দেবো এবং যে নেগেটিভ তারটা আছে সেই নেগেটিভ তারটাকেও আমরা ব্যাটারির নেগেটিভে কানেকশন করে দেবো এবং বাড়তি অংশটা গুটিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি আজকের এই DIY মিনি ওয়াটার পাম্প বানানোর ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।